18 জুলাই জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা গোল টেবিল বৈঠকে হেজবুত তৌহিদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম প্রধান বক্তা হিসেবে বর্তমান সময়ে ইসলামের নামে চলা চরমপন্থা সাম্প্রদায়িকতা এবং ধর্ম ব্যবসার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ জীবনবিধান যা মানব কল্যাণে নিবেদিত। রূপায়দা পন্নীর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী মুনাফেকি, স্বার্থপরতা, মিথ্যাচার, উচ্ছৃঙ্খলতা পরিহার করে আল কোরআনের আলোকে জীবনবিধান প্রকৃত ইসলামের শিক্ষা। সারোয়ার ওয়াদুদ চৌধুরী ধর্ম নিয়ে বিভেদ বিভাজন, সংঘাত সংঘর্ষ পরিহার করে মহান স্রষ্টার বিধান মেনে চলাই সৃষ্টির উদ্দেশ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আহমদ মুনসুর রহমান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শরীফ আজিজ, হাসিনুর রহমান বীর প্রতীক, শামসুদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আলাউদ্দিন, ফেরদৌস আজিজ, অবসরপ্রাপ্ত লেফট কর্নেল সৈয়দ মঞ্জুরুল আলম, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম, আশিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর হারুন অর রশিদ, আব্দুল ইউসুফ, আলমগীর দেওয়ান, রেজাউল হাসান শাহিন, আমিন আহমেদ আফসারি, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ইমদাদুল হক, প্রকৌশলী রেজাউল করিম, সিনিয়র অ্যাডভোকেট ইব্রাহিম মোল্লা, মোহাম্মদ ইয়ারুল ইসলাম, মোহাম্মদ আকবর হোসেন, সাবেক অধ্যক্ষ আমির হোসেন, মোহাম্মদ ইনসান আলী, এবি পার্টির সম্পাদক ফারহানাত সাত্তার বন্যা, খন্দকার নাজিম উদ্দিন, মাহবুবুর রহমান সহ শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার সচেতন নাগরিকগণ। জাতিসংঘ হলো বিশ্বমরলদের সংগঠন। এটা এই সংগঠন মনে করেন যে আল্লাহর বিধান অনুযায়ী কোনো মানুষের কল্যাণে কোনো কাজে আসছে, এটার কোনো তথ্য প্রমাণ আপনারা আমাকে দিতে পারবেন না। আমি এটা চ্যালেঞ্জ দিচ্ছি। এবং যারা নাকি ডিপি স্টেটের দালাল, আমি এটা বহুবার বলছি যে বাংলাদেশে সিপিডি বলেন, এই টিআইবি বলেন, এই সুজন বলেন, যারা ডিপি স্টেটের অর্থায়নে যারা নাকি সুন্দর সুন্দর এই যে বয়ান দিতে আছে, আপনাকে জ্ঞান দিতে আছে, আর আপনারা এদেরকে জ্ঞান পাবি সুশীল বুদ্ধিজীবী ভাইবা, এদেরকে আপনারা মনে করেন যে মুনাজাত করতেছেন, আর সেলিম সাহেবের মারার জন্য আপনারা মনে করেন তলাল আল দৌড়াইতেছেন। এই যে অন্ধত্ব, এই অন্ধত্বটা বাদ দেন। আমি বলছি যে বাংলাদেশের 87% জনগণ মজলুম, আর শিক্ষিত নামদারি তথাকথিত বেঈমান মুনাফিকের সংখ্যা মাত্র 13%। এই 13%, এই 87% মুসলিম জনগণকে বিভিন্নভাবে প্রভাবিত করে এরা বিভিন্ন সময় বলে যে এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও, এরে ভোট দাও, এরে ভোট দাও। কিন্তু সঠিক নেতা এবং নেতৃত্ব যদি আজকে তৈরি হইতো, তাইলে বাংলাদেশে এই দুরবস্থা থাকতো না। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এই 55 বছরে যে মানুষকে যদি আপনি সমালোচনা করেন, আপনি করতেই পারেন, কিন্তু আত্মসমালোচনা আগে করেন, আগে আত্মশুদ্ধি অর্জন করেন। 2 নম্বর আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে আপনার এই যে হেজবুত তহিদ যে মনে করেন যে আপনার যে এই একটা সামাজিক গণ আন্দোলন করতেছে, ওনাদের প্রতি আপনাদের মনে করেন যে মৌলিক সমর্থনটা শক্তভাবে করেন। ওনারা বিপদগ্রস্ত হলে আপনার পাশে দাঁড়ান। এই যে শুইনা গেলেন গা, একখানাটা হুজুরগো মতো বয়ান শুনলেন, আরেকখানাটা বেরোয় গেল গা, এটা কিন্তু আপনার ইমানের পরীক্ষা হইল না। ন্যায় এবং সত্যের জন্য, ইনসাফের জন্য যে কথা বলবে, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি তার পক্ষে থাকবে। আমি বাংলাদেশের যারা নাকি বড় বড় মাফিয়া, তাদের বিরুদ্ধে আমি কথা বলি। তা মাফিয়ারা তো আমার পিছনে লেগে গেছে গা। এখন এসালম তো আমাকে হত্যা চেষ্টা করতেছে, আমার বাড়িঘর দখল করার চেষ্টা করতেছে, কিন্তু সে দেশে নাই। এখন তার পক্ষেই মনে করেন যে ম্যাক্সিমাম মনে করেন লোকেরা কাজ করতেছে। তা আমি তারেক রহমান ছাড়া মির্জা ফখরুল আলমগীর, মঈন খান, আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, বহু লোকের কাছে গেছি। যদি এই রক্তরঞ্জিত বাংলাদেশে যদি আপনারা সত্যিকার অর্থে আপনারা যদি দেশপ্রেমিক হন, আপনারা যদি ইমানদার হন, আপনারা যদি সৃষ্টির উদ্দেশ্যকে বিশ্বাস করেন এবং সৃষ্টির উদ্দেশ্যকে প্রতিপালন করতে চান, তাইলে এই বাংলাদেশটাকে আপনারা দুর্নীতিমুক্ত করা কোনো বিষয় না। এইটাকে আপনার ওই জাপানের রাজা, ওই যে চীনের মাওসেতুং, ওই যে আপনার ভিয়েতনামের হুচিমিন, ওই সিঙ্গাপুরের লিকিউ,
তারা কিন্তু এককভাবে কিন্তু এই কাজটা করে নাই, তাদের সাথে কিন্তু একটা বড় টিম ছিল। রাইট। এখন ওই সেলিম সাহেব আমি বা 200 জন লোক কিন্তু এই সমাজটাকে, এই রাষ্ট্রটাকে পরিবর্তন করতে পারবো না। সেই জন্য আপনাদের সকলের সমর্থন লাগবে। তাহলে এই যে ধর্মীয় বাড়াবাড়ির বিষয়ে, যে আমার প্রিয় নবী বিদায় ভাষণে বলে দিচ্ছে, আল্লাহর কোরআনে বলা আছে যে ধর্ম নিয়ে তুমি বাড়াবাড়ি করো না, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছে বিদায় ভাষণে এই মানব জাতির উদ্দেশ্যে যে পৃথিবীতে বহু জাতি এই ধর্মীয় বিভাজন, সংঘর্ষ নিয়ে বিলুপ্ত হয়ে গেছে গা, তোমরা এই কাজটা করো না। তারপরও যদি মনে করেন যে আজকে ধর্মের নামে এই উগ্রবাদ, এই সাম্প্রদায়িকতা, এগুলি যদি মনে করেন যে বিরাজমান থাকে, তাইলে আমরা তো মনে করেন যে স্বাধীনতার 55 বছর পরে আমরা দেখতেছি যে বাংলাদেশের যেই কাহিনী একই ধারাবাহিকতায় চলছে। কোথাও ইতিহাস বিকৃতি হচ্ছে, কোথাও মনে করেন যে অতিরঞ্জিত কথা হচ্ছে। আরে ভাই, যার যেটুকু কথা বলার অধিকার নাই, এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী, তাদের তো আমি একটা পশমের যোগ্যতা রাখি না, কিন্তু আমি কথাবার্তা বলার সময় আনব্যালেন্সড। আপনি জানতো পৃথিবীর কোনো দেশে, আপনি ইউরোপ সহ চায়না, ভিয়েতনাম, কোনো দেশে জানতো ওই দেশের সরকারের একটা নেতৃস্থানীয় লোকের বিরুদ্ধে কথা বলে দেখেন তো, আপনাকে বলবে প্লিজ এইভাবে আমাদের কোনো নেতাকে অবমাননা করে কথা বলবেন না। আমাদের দেশে কি এটা মানে ভাই? আমরা মনে করেন দেশের প্রধানমন্ত্রীকে গালি দিয়ে লাই, দেশের মন্ত্রীকে গালি দিয়ে লাই। আরে ভাই, আমাদেরকে অধিকার দিচ্ছে, কিন্তু আমাদের তো একটা কথাবার্তার মধ্যে একটা আর্ট থাকতে হবে, সৌজন্যতা থাকতে হবে। আমরা একজনকে সমালোচনা করব, কিন্তু সেটারও একটা মনে করেন যে সমালোচনারও একটা মনে করেন যে ইয়া থাকতে হবে, বেসিক থাকতে হবে। এখন যদি উচ্ছৃঙ্খলভাবে কথা বলি, সেই জন্য আমি সবসময় একটা কথা বলি যে স্বার্থপরতা, মিথ্যাচার আর উচ্ছৃঙ্খলতা, এই তিনটা যদি আমরা পরিহার করতে পারি, নিজেকে যদি শুদ্ধ করতে পারি, নিজের ঘরকে যদি শুদ্ধ করতে পারি, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে যদি শুদ্ধ করতে পারি, নিজের পরিচিত দুর্নীতিবাজদেরকে যদি আমরা ঘৃণা করি, তাহলে বাংলাদেশে দুর্নীতি থাকতে পারে না। আর আমার ভাই সেলিম সাহেব যে আয়োজন করেছেন আজকের এই যে ডায়লগের, এইখানে এই সফলতা তখনই আসবে যখন আপনাদের বিবেককে জাগ্রত আপনারা করবেন, নৈতিকভাবে সমর্থন করবেন। সেলিম সাহেব যখন বিপদে পড়বে, ওনার যখন নেতাকর্মীর বিপদে পড়বে, তখন ওনাদের পাশে যদি না দাঁড়াই, ওই যে শিবা মেয়েটা 10 টাকার ভাতের হোটেল দিয়া সচিবালয়ের সামনে ঘুরতেছে, তাকে যদি সমর্থন নৈতিকভাবে না করেন, কি বলছে সে? যে আমার 4 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চাকে আমি বাসায় রেখা আমি এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য আমি রাস্তায় দাঁড়াইতেছি, যাতে এখানে এই জিনিসটাকে আমরা প্রতিবাদ হিসেবে আমরা মনে করেন যে একটা অটোমুক্ত, হকার মুক্ত একটা সুন্দর পরিবেশ পাই। তো যেখানে ন্যায় এবং সত্য আছে, ইনসাফ আছে, সেখানে আপনাদেরকে পাশে দাঁড়াইতে হবে। কারণ আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীর যে এই যে ক্ষণস্থায়ী নশ্বর জীবন, এবং এই যে মরে যাওয়ার পরে যে কবরে মাটি চাপা দিয়ে আসলো, এই যে ট্রানজিট, আর এই জীবনের যে সামান্য কয়েকটা সময়, কয়েকটা সেকেন্ডের জন্য যে পৃথিবীতে যে আপনার যে এই নশ্বর পৃথিবীর যে ট্রানজিট, আর মাটি চাপার পরে যে ট্রানজিট, এরপরে কিন্তু অনন্তকাল আপনার পাপ পুণ্যের কিন্তু বিচার হবে। সেই অনন্তকালের কথা যদি চিন্তা করেন, তাইলে আপনাকে ভাবতে হবে যে আমার কিভাবে মানুষের কল্যাণে কাজ করা উচিত, আল্লাহ তাআলার কি বিধান, কি হুকুম, সেটাকে আমাদের প্রতিপালন করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ইমানটাকে শক্ত করেন, কারণ আল্লাহকে ছাড়া কাউরে ভয় করেন না। কে দেশের প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট, কে মন্ত্রী, এইগুলি কিন্তু আপনার ক্ষণস্থায়ী জিনিস। আজকে ফুলের মালা যে পড়ছে, কালকে তার জুতার মালা তার পড়তে হইতে পারে। অতএব তাদেরকে বেশি একটা গুরুত্ব দিয়েন না, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর সৃষ্টিকে বিশ্বাস করেন। সবাইকে ধন্যবাদ।